বন্ধুরা, গুড মর্নিং। নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন কিন্তু বাজে 9টার মতো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর দেখো, টেপিদেরকে বাইরে বের করে নিলাম, আর ওদিকে রিম্পা ওদের ছাগলগুলোকে বাইরে বের করে নিল। এখনও কিন্তু কুয়াশা কমেনি, কারণ সকাল 9টার মতো বাজে। তো টেপিদেরকে তো ঘর থেকে বের করতে হবে, ওদের ঘরটা পরিষ্কার করে দিতে হবে। তো দেখো, ওদেরকে ওখানে বেঁধে ওদের ঘর এখনও কিন্তু পরিষ্কার করিনি। তার আগে চলে আসলাম এই যে জল বসাতে, যেহেতু ঠান্ডা আর গরম জল বসিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে স্নান করে নেব। তো সকালবেলা এতটা কুয়াশা পড়ে, সেই জন্য কিন্তু আর বাজার যাওয়া হয় না। তার জন্য তোমাদের দাদাভাই বললো এখন আর বাজারে যাব না, দুপুরের দিকে যখন রোদ উঠবে তখন যাব। তো সেই জন্য আমি বললাম যে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও, তাহলে সেগুলো রান্না করব। আর এক চিড় বাঁধাকপির আছে, সেই বাঁধাকপিটার ঘন্ট করে নেব। তো দেখো, ওখান থেকে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দিচ্ছে, তো এগুলোই হয়ে যাবে। তো আমি কিন্তু স্নান করে নিয়েছি আর আমার পূজাও হয়ে গেছে। তো এখন ভাত বসাতে হবে, তার আগে সবজিগুলো এখন কেটে নেব। সেই জন্য ওকে বললাম যে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও, একসঙ্গে সবগুলো সবজি কাটবো। তো দেখো, বেশি কয়েকটা কিন্তু পারেনি, অল্প এটা এই কি 3টে কি 4টের মতো হবে। তো স্নান করার আগে দেখো, ওই যে সেন্টারে বাটি দিয়ে এসছি, আর খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। তো ডিম দিয়েছে, খিচুড়ি দিয়েছে। তো আমি কিন্তু প্রত্যেক দিনে সেন্টার যাই না, যেদিন করে মনে করো খিচুড়ি থাকে সেদিন করে যাই। তো একদিন ভাত হয়, একদিন খিচুড়ি হয়, সেই জন্য খিচুড়ির দিন করে যাই, যেহেতু আমার ছেলে খিচুড়ি খুব ভালোবাসে। তো খিচুড়ি দিয়ে গেল। আর এদিকে দেখো, এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, যে বাঁধাকপির ঘন্ট করব, সেই জন্য বাঁধাকপি, তারপরে বেগুন, গাজর, আলু সব কিছু একসঙ্গে কেটে নিচ্ছে। এদিকে দেখো, এই যে লাউ শাকগুলো, এগুলো এখন কেটে দেবো। তো কেটে নিয়ে ধুয়ে একবারে চলে এসে রান্নাঘরে। ওদিকে ভাত আমার হয়ে গেছে। আর এখানে দেখো, ওদিকে বসিয়ে দুই পাশে কিন্তু বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে বাঁধাকপির ঘন্টটা কিন্তু আর হয়ে গেছে আমার। আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিয়েছি। তো আমি ওদিকে রান্না করছি, আর আমার ছেলে দেখো এখানে খেলা করছে বসে বসে। তো আজকে কিন্তু একদম সিম্পল রান্না করব, যেহেতু রান্নাঘরে কোনো বাজার নেই। তো যেটুকুই আছে সেটুকুই রান্না করব, পরে বাজার করে নিয়ে আসবে। তো দেখো, নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো লাউ শাকের যে ঝোলটা করব, ওখানেও দিয়ে দেবো। অল্প অল্প ঝোল করব। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করার আগে দেখো, রোদ উঠেছে, ভালোই কিন্তু রোদ উঠেছে। যেমন কুয়াশা পড়ে সকালবেলা, তেমন কিন্তু রোদও উঠে। যখন 12টা 1টার মতো বাজে তখন কিন্তু রোদ উঠে যায়। সেই জন্য দেখো, আমি এই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম, দিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন যাচ্ছে বাজারে। এখন রোদ উঠে গেছে, ও যাচ্ছে বাজারে। তো আমাদের বাজার কিন্তু বেশি একটা দূরে না, সেই জন্য ও সাইকেল নিয়ে যায় প্রত্যেক দিন। তো আমি এদিকে খাওয়া দাওয়া করছি, আর ছেলে এসে বলছে যে ও খাবে। তো মা গেল এক জায়গার। আর দেখো, আমাদের বাড়ির সামনে আমার এক যা এসে যে কচু খুঁজছে। তো এই কচুগুলো কিন্তু আমাদের গ্রামের লোক সবাই খুব ভালোবাসে। তো দেখো, নাতিকে নিয়ে এসছে, নাতি ঠোঙাটা ধরেছে, আর যা কচু খুঁজছে। আর এদিকে দেখো, আমার ছেলে একটা বেলুন নিয়ে আসলো, আমি বলছে যে বেলুনটা ফুলিয়ে দেয়, ওটা দিয়ে খেলা করবে। আর ওদিকে আমার যা আজকেও ধান দিয়েছে। তো ধানগুলো কিন্তু আজকে শুকিয়ে গেছে। তো আমার যা তো ধান কাটতে পারে না, সেই জন্য আজকে মেয়েকে স্কুলে যেতে দেয়নি, সেই জন্য রিম্পাই আজকে ধান কেটে দিচ্ছে। তারপর দেখো, এখন চলে এসেছি, যেহেতু রোদ উঠেছে, টেবিল ঘরটা পরিষ্কার করতে হবে। তো সকালবেলা এতটা কাজের তাল থাকে যে ওই টেপির ঘরটার পরিষ্কার করার সময়ই পাইনি। তো এখন দেখো, টেপির ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তো খড়গুলো ভেজে নিই, সেই জন্য আর খড়গুলো বের করে নেবো না, একখানে ঝাড়ু দিয়ে রাখবো, আর নোংরাগুলো পরিষ্কার করে নেব। নিয়ে তারপর চলে যাব রাস্তার ওদিকে। তো ওদিকে ফেলে দেবো, ফেলে দিয়ে বস্তাটা শুকাতে দেবো। তো দেখো, আমার পরিষ্কার করা হয়ে গেছে, তারপর হাত পা ধুয়ে নেবো। তো বন্ধুরা, আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল। আর তোমাদের দাদাভাই সেই সকালবেলায় ভাত খেয়ে বাজারে চলে গেছে, এখনও আসেনি। সেই জন্য আমি বারবার ফোন করতেছি যে কখন আসবে, কখন আসবে। আর দেখো, বাজার করে চলে এসছে, আর কী কী নিয়ে এসছে সব কিছু তোমাদের শেয়ার করব। আর যখন আসেনি, তো বাজারে একটুখানি দরকার ছিল, সেই জন্য বাজার থেকে আসতে একটু দেরি হয়েছিল। আর আমি বাজারের অপেক্ষায় আছি, যেহেতু সার্ফ নিয়ে আসবে। আর আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি শুধু জল দিয়ে। তো এই জামা কাপড়গুলো ধুয়ে দেবো, আর কখন ধুয়ে দেবো, সেই জন্য দেরি করে আসছে বলে বারবার ফোন করছি। তো বাড়ি এসে কিন্তু একটু কথা কাটাকাটি হয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে, বাড়িতে কিন্তু একটুকু রোদ নেই। বিকেল তো হয়নি, এই মনে করো ঠান্ডার দিন 2টা 2:30 বেজে গেলে কিন্তু আর রোদ থাকে না। সেই জন্য বারবার বলছি যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সেই নিয়ে একটু কিন্তু ঝগড়া লেগে যায়। তারপর দেখো, আমরা দুইজনের মধ্যে মিল করে নিয়েছি, আমাদের ঝগড়া এই লাগে, এই আবার মিল হয়ে যায়।
তারপর দেখো এই যে রোদে দিয়েছি এগুলো সকালবেলা, এগুলো এখন তুলে নিয়ে আসলাম, গরম গরম ভাজ করে নিয়েছি। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন দেখো চা করছি। তো ওই বললো যে চা করে নিয়ে এসো, চা খাবো। তো এই যে আমাদের মানব বিমানের পালা শেষ, তো এখন দুইজনে বসে বসে চা খাবো। আর চায়ের উপরে একটু দুধের শর্ট দিয়েছি। তো চা খাওয়ার জন্য যে বাজার থেকে এগুলো নিয়ে এসছে, তো এগুলো দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। তো দুজনে আবার গল্পও করছি। তো আমাদের ঝগড়া লাগলে কিন্তু বেশি সময় লাগে না আবার মিশতে। তো ও আগে কথা বলে, নাহলে আমি আগে কথা বলি। তো এইভাবে কিন্তু মিটমাট হয়ে যায় আমাদের ঝগড়া। তো চা খেয়ে তারপর দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই বছর কিন্তু আমাদের নারকেল গাছ আর পরিষ্কার করেনি, সেই জন্য নারকেলের ঝাড়ু নেই। এগুলো হচ্ছে যে সুপারি গাছের যে ঢোঙলগুলো হয় পাতাগুলো, সেগুলো দিয়ে কিন্তু ঝাড়ু বানিয়েছে মা। তো ওগুলো দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর দেখো হচ্ছে এদিকে চলে এসেছি আমার যা আজকে এই দেখো জমির মাঝখানে এসে আগুন তাপাচ্ছে। তো এখানে অনেক বড় একটা মানে ভূতি যাকে আমরা বলি, তো এখানে যে খড়গুলো পালা করে রেখেছে এক জায়গায়, এখানে এসে আগুন তাপাচ্ছে। তো সকালবেলা আগুন লাগিয়ে দিয়েছে, এখন বিকেল হয়েছে, এখনও কিন্তু আগুন আছে। আর দেখো এই যে আগুন দেখলেই কিন্তু ঠান্ডার দিনে যে লোকে আগুন দেখুক না কেন একটু পাশে এসে বসবে আগুন তাপানোর জন্য। তারপর দেখো আগুন তাপিয়ে এসে আমি এই যে টেপিদেরকে নিয়ে আসলাম, যেহেতু বিকেল হয়ে গেছে। আর মা দিকে ঠাকুরের বাসন টাসন এগুলো মাজছে। আর হচ্ছে টেপিদেরকে নিয়ে এসে এতে ঘরের ভিতরে রেখে দিয়েছে। আর ওদিকে যে ধানের গুঁড়াগুলো দিয়েছি, তো ওই ধানের গুঁড়াগুলো খাচ্ছে, ওখানে চালের খুদি এগুলো আছে, তো এগুলো খাচ্ছে। তারপর বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো তো ঠান্ডার দিনে কিন্তু অনেক জামা কাপড় হয়, একজনের 2-3টা করে সোয়েটার চাদর, তারপর বাচ্চা থাকলে তো আরও অনেক জামা কাপড় হয়। তো দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছে, এই সোয়েটারই বেশিরভাগ হয়েছে। তো সেই সোয়েটারগুলো এখন ভাঁজ করে ভিতরে রেখে দিচ্ছে। তো বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই এখন ছিম্মার তরকারি ফুলকপি দিয়ে রান্না করবে, ফুলকপির ডান্ডি। তো আজকে তো বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারেনি। তো দেখো তো বন্ধুরা তোমরা তোমাদের দিদিভাইকে সাপোর্ট করবে, তাহলে নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো সবজি কেটে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত এখনও হয়নি, আমার সবজি কিন্তু হয়ে গেছে। আর তো আমার ইন্ডাকশনটা একটু কিন্তু ডিস্টার্ব করছে, কারণ একবার বর্ষার সময় আমার বাপের বাড়ি গিয়েছিলাম, আর রান্নাঘরের যে জানলাগুলো আছে সেগুলো খোলা রেখে গিয়েছিলাম ভুলে। তো এসে দেখে একদম বৃষ্টির জল ঢুকে ইন্ডাকশনটা নষ্ট হয়ে আছে। তো অনেক কিছু করার পরে এখন একটু ঠিক হয়েছে, কিন্তু ঠান্ডার জন্য মাঝে মাঝে চালু হতে চায় না। সেই জন্য দেখো একটু গরম করে ওখানে বসিয়ে দিয়েছে, ভাত চালু হয়ে গেছে। আর এই যে এইদিকে আমার তরকারিও হয়ে গেছে। তারপর হচ্ছে তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি টেপির ঘরে যাব। তো প্রত্যেক দিনে কিন্তু রান্নার পরে আমি টেপিদেরকে দেখে আসি, আর হচ্ছে রাত্রেবেলা ভাতের মার দেই। তো এখনও ভাত হয় নেই, পরে দিয়ে দেবো। আর দেখো সুন্দরী কত সুন্দর করে ওর মার কাছে শুয়েছে, আর আমার বড় টেপি এখনও খাচ্ছে ওই যে ধানের গুঁড়োগুলো। তো ওরা এখন ওদেরকে খড় দিয়েছি, খুব সুন্দর করে ওখানে থাকছে, খড়ের উপর গরম গরম লাগছে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে ভাত হয়ে গেছে, এখন রাতের খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।